আবু জেহেলও পাশাপাশি দাঁড়ানো। নবীর চেহারার দিয়ে তাকাইয়া আবু জেহেল মনে মনে কয়, জোরে না, মনে মনে কয়, আল্লাহ মুহাম্মদের একটা চেহারা দিছে এত সুন্দর, যেই চেহারা খানা দেখলে কলিজা খানা ঠান্ডা হয়ে যায়। আবু জেহেল কয়, কিন্তু নবীরে মানবে না। মানে আমরা এলাম সেই রকম। আমার কথা সে একটা গজল গায় না, জন্ম আমার নবীর দেশে হলে কেমন হতো, তাই না? আবু জেহেল হয়ে যেতে পারতা, ঠিক কথা কর না, ওইলে কেমন হচ্ছে ডালাই হয়ে যায়। আরো গজল গায়, এই নিয়ে ধরাতে আমি কেন আসলাম, একটা গজল আছে না? আমরা কিন্তু ইচ্ছে করে আইছি, কথা হয় না, কথা না করলে কিন্তু জমবে না। মুরব্বীরা পায়, যুবকরা পায় না। যুবক গেলে মোবাইলে শেষ করছে, টস টস করে গেলাইছে। মুরব্বীরা এক নম্বর জিনিস খেয়েছে, যুবককে বাদ দেন। মুরব্বীরা কি আওয়াজ দিতে পারবে? হ্যাঁ, যুবক নাহলে বুড়ো হয়ে গেছে, বুঝলেন? ওই এক বাড়িতে ঢুকতে সাপ রাইতে বেড়া বেশি ঘুমাই দিয়ে বউ সাপ দেখে, মহিলারা সাপ দেখলে কি সুখ থাকতে পারে? সামান্য তেলা পোকা দেখলে লাভ দিয়ে কোলে ওঠে, ঠিক না? ওই মহিলা সাপ দেখেছিলি, ওরে আল্লাহ, সাপ 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 সাপ। ওই স্বামী ঘুমের থেকে খুব ঘুমে ঘুরে ওঠে, তো তরি করে ওষুধ একটা বেটা মানুষ ডাকতাম। মহিলা তো একটা বেটা মানুষ ডাক দেবো, তুমি কি? হ্যাঁ, তুমি কি? তো আমিও বের না, তো ভুলে গেছে দেব একটা লাঠি, এই ফাটাফাটি। এই যুবকরা, এরা যে যুবক আছে না মুরব্বী হয়ে গেছে না কোনটা আছে এরা জানি, কারণ এরা খায় 2 নম্বর হাইব্রিডের মাল। হ্যাঁ, আর আগের মুরব্বীরা তো খাইছে 1 নম্বর জিনিস, হাত পাতা কচুরলতি ময়লা ডালা সব তো হাই খাইছে, ঠিক না? আর এখন যুবকরা সব কিনতে পায়, পাঙ্গাস খায় হাইব্রিড, শাক খায় হাইব্রিড, ঘাস খায় হাইব্রিড, যা খাওয়া সব হাইব্রিড। তা তুমি আর আমি অমুক হাইব্রিড, ঠিক না? এই জন্য গলার যে আওয়াজ হয়ে যায় না। কি যুবকরা কথা কি ঠিক না ব্যাঠিক? একটু ব্যাঠিক মাঝে মাঝে বলতে হয় কি, আমার কথায় কি রাগ টাগ করেন আপনারা? রাগ করেন না? রাগ বলে করেন না, এই রাগ না করাটাই তো ভালো না। আমার কথা একটু রাগটা করিয়ে মাঝে মাঝে, একটু রাগ করিয়ে মাঝে, রাগটা করে একটু মসজিদে যাই, রাগটা করে একটু বসে থাকেন মাঝে পায়খানার ঢোকা বেরিয়ে গেল, ঘোরাঘুরি করি না, একটু রাগ করিয়া পথ মাঝে যতক্ষণ হইবে ততক্ষণ বসে থাকবো। রাজি? তার কতক্ষণ বসাই রাখবে না। আপনারা বিভিন্ন জায়গায় চাকরি বাদা করতে যাইবেন, এই জন্য কষ্ট দেবো না। এবার আবু জেহেল আওয়াজ দিয়ে আল্লাহ গো, এত সুন্দর চেহারা মুহাম্মদ রে আল্লাহ তুমি দান করছো, আমার কলিজা ঠান্ডা হইয়া যাইতেছে। মানে আবু জেহেলের কলিজাই ঠান্ডা হইয়া যায়। কিন্তু পরদিন সকালবেলা যখন ঘুমাইতে গেলেন, পরদিন সকালবেলা আবার আবু জেহেলের সাথে ওইটাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা। আবু জেহেল দেখে মাথা পিঠ খাওয়ার পালা। কি ব্যাপার মুহাম্মদ রে, গতকালকে বিকাল দেখলাম এক ধরনের সুন্দর, আজকে সকালবেলা তাকায় দেখি অতি সুন্দর, চেহারা দিয়া নূর চমকায়। আওয়াজ দিয়া কয়, মুহাম্মদ কি ব্যাপার? গতকাল বিকালবেলা দেখলাম সুন্দর, আজকে সকালবেলা দেখি তুমি অতি সুন্দর, কারণটা কি? আওয়াজ দিয়া কয় নবী আমার, আওয়াজ দিয়া কয় চাচা, আমি গতকালকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিলাম, ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ছি, এরপরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বইলা আবার চলে আসছি। আবু জেহেল কথাটা শুনে তার মেজাজটা গরম হয়ে গেল। ডাক দিয়া কয়, ভাতিজা তুমি কি আমারে পাগল বুঝাও? কয় কে পাগল বুঝাও? মুখে আমি বাইতুল মুকাদ্দাস চিনি রে। এই বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 30 দিন আর আইতে লাগে 30 দিন, টোটাল কয় দিন? 60 দিন সময় লাগে। 2 মাস। আর তুমি কবুল গাইতে গেছি আর চলে গেছি, আমি পাগল? আমি বুঝি না। হয় দাদা গেছিলাম। মোহাম্মদ মেজাজ মাছ গরম করিও না, এমনি তোমার কাছে মানুষ বেশি, আমার দ্বারে আয় না। আমি নেতা মানুষ, আমার কাছে না আইয়ে তোমার দ্বারে যায়, আমার সালাম না দিয়ে তোমার সালাম দেয়, আমার সম্মান না দিয়ে তোমার দেয়, এমনি তোমার উপর আমার হিংসা খেলায় জ্বলে। হ্যাঁ, তোমার এলাকায় দেখে আমি তারাবো সেই চিন্তায় খাই, কিন্তু তোমারে তো আমি খুঁজতে পাইতে দিই না, কি দিয়ে তোমার এই এলাকা খারাপ হয়? এরকম কোনো একটা ইস্যু আমি পাইনি, কিন্তু আজকে পাইছি। তুমি যে পাগল হইছো, এতদিন বলতাম তুমি পাগল, আজকে বলতাম তুমি মহা পাগল। এই কথা কইয়া এবার হয়তো তোমার এলাকায় যে তারাই দেবো, তোমার যত আপন লোক আছে এই লোকগুলাকে তোমার বিরুদ্ধে নিলেই দেবো। নবীজির আপন কেটা?
আবু বকর, ওমর, ওসমান, আলী, ঠিক না? নবীর সব